যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তকারীরা এই ঘটনায় এক ভয়াবহ সময়রেখা তুলে ধরেছেন, যেখানে নিখোঁজ হওয়া থেকে শুরু করে মরদেহ উদ্ধারের পুরো প্রক্রিয়া উঠে এসেছে। মাত্র ২৭ বছর বয়সী এই দুই শিক্ষার্থীকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা যায়। ওই দিনই তাদের মধ্যে শেষবার যোগাযোগ হয়। পরে তাদের ফোনের লোকেশন প্রথমে স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর ক্লিয়ার ওয়াটার এলাকায় সরে যায়। একই সময়ে সন্দেহভাজন হিশামের গাড়ির উপস্থিতিও সেখানে শনাক্ত করা হয়। তদন্তে আরও জানা গেছে, ওই রাতেই হিশামের ফোন থেকে ডোরড্যাশ অ্যাপে পরিষ্কার পরিচ্ছন্নতার বিভিন্ন সরঞ্জাম অর্ডার করা হয়, যা তদন্তকারীদের সন্দেহকে আরও জোরালো করে। পরদিন গভীর রাতে তাকে দুবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকায় যেতে দেখা যায়। এরপর থেকেই লিমন ও বৃষ্টির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনাটির রিপোর্ট হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। কয়েকদিন পর অভিযুক্তের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পারেন হিশামের দীর্ঘদিন ধরে রাগ নিয়ন্ত্রণের সমস্যা ছিল এবং তিনি পর্বেও সহিংস আচরণ করেছেন। ২৩ এপ্রিল একটি আবর্জনা ফেলার স্থানে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। রক্তমাখা ফ্লোর ম্যাট, বৃষ্টির ফোনের কভার, লিমনের মানিব্যাগ, চশমা এবং রক্তাক্ত পোশাক, এসব প্রমাণ মামলাটিকে নতুন মোড় দেয়। জিজ্ঞাসাবাদে হিশাম বারবার তার বক্তব্য পরিবর্তন করেন। প্রথমে তিনি ঘটনাস্থলে যাওয়ার কথা অস্বীকার করেন, পরে মাছ ধরার অজুহাত দেন এবং শেষে দাবি করেন তিনি লিমন ও বৃষ্টিকে সেখানে নামিয়ে দিয়েছিলেন। ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু সংলগ্ন এলাকা থেকে একটি কালো ব্যাগে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। ফোনের তথ্য বিশ্লেষণে দেখা যায় ওই স্থানেই হিশাম কিছু সময় অবস্থান করেছিলেন। পরদিন একই এলাকা থেকে আরও কিছু দেহাংশ উদ্ধার করা হয়, যা বৃষ্টির বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে আদালত হিশামকে ২টি হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি নিহতদের পরিবার বা সংশ্লিষ্ট সাক্ষীদের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করা হয়েছে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।